সমাবেত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তমণ্ডলী, এবং আমার আদ্যাশক্তি স্বরূপিণী যোগমায়া অংশ সম্ভূতা মাতৃগণের চরণে জানাই কোটি দণ্ডবত প্রণাম। আজকে একটা বিশেষ দিন, তাই না মা? আমার সঙ্গে কিন্তু কথা বলতে হয়। কেননা নয় নয় করে 4 বার আপনাদের এখানে আসছি। সবার কাছে মুখটা বেশ পরিচিত হয়ে গেছে, বিশেষ করে আমার এই দাদার সঙ্গে তো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, এই বাবুদের সঙ্গে এনারা আমার নায়ক বাবু। এমনি ভাড়া না হলেও বা আপনাদের হরিবাসনে না এলেও কিন্তু ওনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগটা আছে। যাই হোক, আজকে একটা বিশেষ দিন বললাম কেন? এই কীর্তন জগৎটা, কীর্তন ভাব প্রসঙ্গটা কিন্তু দুটো সাবজেক্ট নিয়ে হয়। একটি হলো আধ্যাত্ম জগৎ, আর একটি হলো বহিরাঙ্গ জগৎ। অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন আমার প্রেম আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন হরিনাম সংকীর্তন। ও মায়েরা, আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আজকে বিশেষ দিন বলার এটাই একমাত্র উদ্দেশ্য। কি? আজকে যিনি ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছেন, আমাদের সবার প্রিয় মানুষ ছিলেন, সবাইয়ের সঙ্গে হেসে কথা বলতেন, সবাইয়ের সঙ্গে দুঃখে দুঃখ, আনন্দে আনন্দ করে যে মানুষটা আজকে আমাদের পরিত্যাগ করে চলে গেছে। আমরা জানি গো, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। এই সুন্দর ভুবনে কে কখন চলে যাব কেউ জানে। আজকে যিনি মারা গেছেন, কেবলমাত্র দেহের সঙ্গে আত্মার বিয়োগটা হয়েছে মাত্র। শাশ্বত শাশ্বত অভয় বাণী শাস্ত্র পুরাণ বলছেন, এই জরাজীর্ণ দেহটা শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, মানুষ যেমন নতুন জামা কাপড় পরা শুরু করে জামা কাপড়টা ছিঁড়ে গেলে পরিবর্তন করে, এই আত্মা আমার দেহের মধ্যে যিনি আছেন, তিনি এই জরাজীর্ণ দেহটাকে পরিত্যাগ করে যেতে চাই গো মা। একদিন আমাদের নয়নের সবাইয়ের দৃষ্টিটা ভালো ছিল, যেদিন দূরের জিনিসটা লক্ষ্য করে দেখতে পেতাম। মাথার চুলগুলি কালো ছিল, সবাই আমাকে দেখে আকৃষ্ট হতো।
যেদিন আমার মাথার চুলগুলো পাকতে শুরু করলো, সোনার দেহটা নোনা ধরে যেতে শুরু করলো, গায়ের স্কিনটা চামড়াটা ধীরে ধীরে যখন আলগা হয়ে যেতে শুরু করলো, সংসারের বাঁধনটা কিন্তু আলগা হতে শুরু করলো। যেদিন আমার নয়নের দৃষ্টিটা ভালো ছিল, সংসার আমার দিকে লক্ষ্য রাখত, যেদিন নয়নের দৃষ্টিটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেদিন সংসার আমার দিক থেকে দৃষ্টিটা হারিয়ে নিচ্ছে। যাবৎ মৃত্যু পার্জন সত্য, একমাত্র পৃথিবীতে চিরন্তন সত্য হলো মৃত্যু। মৃত্যু ব্যতীত আর অন্য কিছু সত্য নয় মা। সনাতন হিন্দু ধর্মে প্রয়োগ করে গেলেন কি, মানুষ যখন মারা যায় তার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্মের জন্য সনাতন হিন্দু ধর্মে একটা বিধি নিয়ম করে। ও মায়েরা, কথাগুলি খুবই মন দিয়ে শুনতে হবে, না হলে হবে না। আজকে আমরা দুটা না তিনটা না চারটা নয় পড়ে আছি বলে আমাদের মধ্যে একটা কীর্তনিয়া দাঁড়িয়ে হরিবাসরের মধ্যে বলে যেতে পারছে, শ্রাদ্ধ কেন করব, শ্রাদ্ধ করলে কি হবে, শ্রাদ্ধের নামে ব্রাহ্মণেরা টাকা লুটপাট করে নিয়ে যায়। কাউকে তুলনা করছি না মা, আমাদের মনের মধ্যে নোংরা জমে গেছে, সনাতন হিন্দু ধর্মটাকে আমরা একত্র করতে পারছি না। যদি সনাতন হিন্দু ধর্মটাকে আমরা একত্র করতে পারতাম, কেউ ভজছি কালী, কেউ ভজছি দুর্গা, কেউ ভজছি শিব, কেউ বা নিয়ে আসছি বাড়িতে রাধা গোবিন্দ মূর্তি। বুকে হাত দিয়ে বলুন তো, সনাতন হিন্দু ধর্মে কারোর মধ্যে এক মতের মিল আছে? আসছে সামনে দুর্গা পূজা, কথাগুলি জানা প্রযোজ্য বলে বলছি, এগুলো জানতে হবে। কি আসছে সামনে মায়ের পূজা, দুর্গা পূজা। দুর্গা পুজোতে অঞ্জলি দেন তো সবাই? দেন তো? কারা দেন একটু হাত তুলে দেখান তো। পুজোটা হয় কি মতে জানেন? পুজোটার তিনটে মত আছে। মা দশ প্রহরণ ধারিণী জগৎ জননী দুর্গা 10 হাত মেলে আমাদের কাছে এলেন। আমরা তিনটে মতে পুজো করছি, আর ওই তিনটে মতের তিনটে শাস্ত্রের তিনটে বই আছে। বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ আর দেবী পুরাণ। আমি ব্রাহ্মণ যদি দেবী পুরাণ বের করে দেবী পুরাণের পদ্ধতি বের করি, আমার সঙ্গে কালিকা পুরাণ যে পুরাণের বইটা রয়েছে মিল নেই। গন্ডগোলটা কোথায়? যখন ওই কীর্তনিয়া বলছে হরিবাসরে দাঁড়িয়ে, কেন হিন্দু ধর্মের মানুষ হয়ে আপনারা প্রতিবাদ করতে পারছেন না? কেন বলতে পারছেন না শ্রাদ্ধ আমাদের বৈদিক নিয়ম? রাতের অন্ধকারে দাঁড়িয়ে মানুষের সামনে চিৎকার করে বলে গেল, সনাতন হিন্দু ধর্মের 18টা পুরাণ।
তখন আমরা একজন হিন্দু বলতে পারছি না আমার 18টা পুরাণ সঠিক। কেন? রাতের অন্ধকারে মায়েরা ফাঁকা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, আমার এই প্রশ্নের উত্তর দাও, আজকের হরিবাসরের টাকা ফেরত দিয়ে যাব কার টাকা? রাতের অন্ধকারে হরিবাসরের মধ্যে দাঁড়িয়ে আঁচল পেতে তুমি যে মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিচ্ছ, তাহলে তুমি একটা ভিক্ষুক হয়ে সেই ভিক্ষা বৃত্তি পয়সা তুমি বলছো ফিরিয়ে দেব, কত বড় দরের কীর্তনিয়া। হিন্দু ধর্ম সহ্য করতে জানি, মানুষকে ঠকানো এত সহজ নয় বাবা। বড়াই করে বলছি না, যার নিজের জন্মস্থানের পরিচয় দিতে লজ্জাবোধ হয়, ওর বাড়িটা বহরু স্টেশন থেকে নেমে গাড়িতে দেওয়ানি চক, ওর বাড়ির ঠাকুর মন্দির প্রতিষ্ঠায় এই কার্তিক মুখার্জি গান করে এসেছে, নাম ওর সূর্যকান্ত নস্কর, নিজের পরিচয় দিতে লজ্জাবোধ পেয়ে বলছে আমার বাড়ি উত্তরাখণ্ড। আর সেই উত্তরাখণ্ডে কোথায় বাড়ি কেউ জাস্টিফাই করছে না, কেউ খোঁজ করছে না। তাই তো রাতের পর রাত বারে বারে সনাতন হিন্দু ধর্মের আঘাত করেছে। কিন্তু হিন্দু ধর্ম তো এত ঠুনকো নয়। 700 বছর ধরে মুসলিমরা বারে বারে চেয়েছিল হিন্দু ধর্মকে নষ্ট করে দিতে, পারেনি। আজকে গৌরচন্দ্রিকার মধ্যে এটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের হিন্দু ধর্মকে একত্র করতে হবে, আমাদের জানতে হবে এই হরিবাসরে যদি একটা ফুল পর্যন্ত থাকে তার কিন্তু প্রমাণ স্বরূপ দেওয়া আছে। বইগুলো পড়তে হবে মা। আজকে সাধ্য বাসরে সারাদিন শ্রীমদ ভগবত গীতা পাঠ হয়েছিল না? আপনাদের কাছে করজোড়ে মিনতি, বলুন তো গীতার মাহাত্ম্যে আপনারা শুনেছেন কি জানি না, বলুন তো গীতার মাহাত্ম্যের একটা কথা। সবাই তো শ্রবণ করেছেন। এটাই কীর্তন, এটাই কার্তিক মুখার্জির কীর্তন। আজকে সারাদিন ঠাকুর মশাই শ্রীমদ ভগবত গীতা পাঠ করলেন, বলুন তো কে কি মনে রেখেছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বেশিক্ষণ নেব না, গৌরচন্দ্রিকার মধ্যে অল্প কিছু জানবো মা। বলুন তো, যে কুরুক্ষেত্রে লক্ষ কোটি মানুষের জীবনটা নাশ হলো, তাকে ধর্মক্ষেত্র কেন বলল? সারাদিন কিন্তু আপনাদের কাছে বলে গেছে, কান হয়তো দেন, কবে বুঝবে? সারাদিনটা পেরিয়ে যাবে, সংসারের ওই খুন্তিটা ধরে, সংসারের দাড়ি পাল্লাটা ধরে আছেন। বলুন তো, সকাল থেকে যদি একবার কাজ না করেন, স্বামী ছুটে এসে বলবে কি হলো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, সংসারের কাজকর্ম করতে হবে না? ছেলে মেয়ে ছুটে এসে বলবে মা বেলা অধিক হলো, এখনো পর্যন্ত রান্নাটা করলেন, কার জন্য করছে? এই আমার বাবারা ভক্ত মণ্ডলী
এক মাসের বেতন যদি বাড়িতে দেওয়া বন্ধ করে দেন, স্ত্রী পুত্র পরিজন সংসার বলে উঠবে তুমি কিসের পুরুষ মানুষ। একটা সংসার চালানোর মতো তোমার ক্ষমতা। সংসারে আমরা মায়ার দাস হয়ে আছি। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, সন্তান বাবা মাকে বিশ্বাস করে না, বাবা মা সন্তানকে বিশ্বাস করে না। এটাই হয়েছে বর্তমান কলির যুগ। আর এই কলি যুগে এলেন কে? আজ থেকে 538 বছর পূর্বে কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসেছিলেন বলে হরিনাম কি আমরা জানতে পেরেছি, তবে তাকে ধরে রাখতে পারি। কেন জানেন? আমরা বাঙালিরা নিজেদের মধ্যে এত মত্ত হয়েছিলাম, স্বর্গের চাঁদ আমাদের হাতে এসেছিল। বাংলা মায়ের কোলে আজ থেকে 538 বৎসর পূর্বে শচীর নন্দন গৌর হরি, যিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, তাকে কি ধরে রাখতে পেরেছি? তিনি যখন চলে গেলেন, তারপরে আমরা জানতে পারলাম আমরা কি বস্তু হারিয়েছি।